হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। চলো, আজকে ভিডিওটা হচ্ছে তোমার জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। ভাবলাম একটু শেয়ার করে রাখি তোমাদের সঙ্গে। ভিডিও না এডিটিং করার সময় পায় না, খুব একা তো, নিজে সবটাই সামলাতে হয়, সেই জন্য আর হয়ে ওঠে না। যেমন করে পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এদিকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি প্রথমে আমার যেই কাজটা হলো ঘর দোয়ার মোছা, ঝাড় মোছা। এটা হচ্ছে সবথেকে বড় কাজ, বাসি কাজ। তো ঘর পর মুছে দিয়ে আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়া মানে তো অনেক বড় কাজ। এটা হচ্ছে সবথেকে কী জানো তো, প্রত্যেক দিনের মতো কাজ। তো ব্রাশ করা হয়ে গেলে আমি তারপর স্নান টান কমপ্লিট করে নিলাম। দিয়ে এরপর আমি চলে যাব পুজো দিতে, কারণ আজ জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার। তো অবশ্যই আমাকে আগে পুজো দিতে হবে, তারপর বাকি কাজ করতে হবে। এই দেখো, স্নান করে একদম রেডি সেডি হয়ে চলে এসেছি। এরপর একটু মুখে সিরাম লাগিয়ে নিচ্ছি। বেশি কিছু নাই, একবারই দিনে সময় পাই সকালবেলায় স্নান করে নিজেকে একটু করার জন্য। আর সারাদিনের পর আর এনার্জিও থাকে না, আর ভালোও লাগে না যে কিছু মুখটা ধুয়ে কিছু ইউজ করি, কিছু ভালো লাগে না। আর আমি হচ্ছে ইউজ করছি সৌমিসের মানে সিরাম। তোমরা কে কে ইউজ করো আমাকে কমেন্ট করবে। আমার সৌমিস প্রোডাক্টের জিনিস খুব ভালো লাগে। আর আমি সিরামটা ইউজ করার পর একটু হাতেও নিয়ে নিলাম। দিয়ে এরপর পুজো করতে হবে। মুখটা যতক্ষণ শুকনো হয়, মানে ওটা একটু জল টাইপের, তো শুকনো হতে আমি ততক্ষণ পুজো করে নিচ্ছি। আর আমি কি করি, সন্ধ্যে দেওয়ার সময় এই ঢাকাটা দিয়ে দিই। আমাদের হচ্ছে একটাই রুম, তো বলে একটা রুমের মধ্যে যদি ঠাকুর থাকে সেটা কোনো অসুবিধা নেই, মানুষের রুম থাকতেই পারে একটা, তো সেই জন্য আমি ঢাকা দিয়ে দিই। আর এদিকে দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি একটু মুখে সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ সানস্ক্রিন না মাখলে আমার সারা দিনটাই যেন ভালো লাগে না। দিয়ে ভাবলাম দেখো পুজো হয়েছে, তোমাদেরকে একটু দেখাই। একটু ঠাকুরের প্রসাদ দিয়েছি আর একটু ধূপ ধুনো দিয়ে আসছে এটুকু। আর এদিকে দেখো, মানে মুখে ক্রিম মাখাও কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম একটু সিঁদুরও পরি। অনেকে বলে ভিজে চুলে সিঁদুর পরতে নেই, আমাকে জানিও তো কী নিয়মটা কি ঠিক আমি জানি না। তো আমি এখানে সিঁদুর পরছি, আমার ক্যামেরাটার দিকে আমার ছেলে মনোহরতে শুধু এসে বন্ধ করছি, আর আমি একটু তোমাদের সঙ্গে ঢং করে নিলাম। চলো, আর বসিয়ে করলে হবে না। তার মধ্যে আবার আমার বরের ডিউটি আছে 9টা থেকে। আমাকে পুজো টুজো কমপ্লিট করে আবার রান্নাও আছে আমার। 1:30টার মধ্যে সব কমপ্লিট করে দেবে, না হলে ওকে আবার টিফিন নিয়ে যেতে পারবে না। চলো, তোমাদের সঙ্গে সব ভিডিওটা শেয়ার করছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখো, সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিকে বরকে বললাম দেরি হয়ে যাচ্ছে, আমি পুজো দিতে যাচ্ছি, তুমি তার মধ্যে সবজিটা কেটে রেখো। তো বর সবজিটা কেটে ভাতটা বসিয়ে দিয়েছে। আর আমি আসার সময় একটু ফুল বেলপাতাও নিয়ে আসলাম। আমাদের রুমের পাশেই মন্দির, 2 মিনিট যেতে লাগে রুম থেকে নিচে যেটুকু জাস্ট। আর বেলপাতার ফুল তুলে নিয়ে চলে এলাম। আর এদিকে বর স্নানে চলে গেছে, আমি এদিকে রান্না করছি ছেলেকে নিয়ে। এইভাবে আমার প্রত্যেক দিন সকালটা শুরু হয়, মানে রান্না আর ছেলেকে কোলে নেওয়া। চলো, এদিকে আমি রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের কি রান্না করছি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি খাবো একা, মানে আমি খাবো না ভাত, তো আমার বর খাবে আর আমার ছেলে খাবে। তার জন্য আমি করে নিয়েছি চাল ডাল, মানে আলু দিয়ে খিচুড়ি করে নিয়েছি। আর হচ্ছে লাউয়ের পকোড়া। তো যেটা পছন্দ করে সেটাই বলে দিল, আমি করে দিলাম। তো আর কিছুই না, যে যেটা ভালো লাগে সে সেটা খাবে। আর আমার জন্য করে নেবো একটু আলু ভাজা আর কলাই চাপা, আর কিছুই না। তো এটা হচ্ছে শেষ মঙ্গলবার, হয়ে গেল কতগুলো মঙ্গলবার। তো কে কে মঙ্গলবার করো জ্যৈষ্ঠ মাসে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তো জানতে পারবো যে কে কে মঙ্গলবার করো। আর এদিকে দেখো, তোমাদেরকে একটু শেয়ার করছি যে লাউয়ের পকোড়াগুলো। আর এদিকে দুধ, আমাদের সকাল সকাল দুধ চলে আসে, মানে 6:30 7টার মধ্যে দুধ চলে আসে। তো এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হচ্ছে। দিয়ে সব খাওয়া দাওয়া করে ওর বাবা যাবে, এই যে ওকে খাওয়াতে বসেছি বাইরেটা, আর ওর বাবা খাচ্ছে ওখানে। খেতে যে কত কষ্ট করে তার ঠিক নেই। আর তোমাদের সঙ্গে একটা শেয়ার করি, কি ভালো লাগে না নিজের গাছে হাতে লাগানো যদি কিছু ফল ফুল হয়, কতটা যে আনন্দ কি বলবো। আমার এই 9টা মণি ফুলটা হয়েছে, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করি। হয়তো সবাই ভাববে বাবা একটা ফুল ফুটেছে তোমরা দেখাচ্ছ, আরে কিছুই না, আমার ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে ওর বাবা ডিউটি চলে গেল, আমি সব কিচেন পরিষ্কার করে নিয়েছি, বা আমার খাবার হবে, কেননা সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। ও রান্নাও আমার আলু ভাজাও হয়ে গেছে, আলু ভাজা ছোলা ভাজা। এত জোরে খিদে পেয়েছিল কি বলবো। দিয়ে খেয়ে নিলাম। দিয়ে এটা হচ্ছে জলখাবারে একবার শুকনো খেতে হয়, একবার ভিজে। আর আবার শুকনো খাওয়া হয়ে গিয়েছিলো, দিয়ে আর ভিডিও নিতে পারিনি ক্লিপ। এবার দুপুরে চলে এসেছি, দুপুরে চিড়ে খেতে হয়। তো আমি দেখো চিড়ে কলা আম মেখে নিয়েছি আর খাবো।